হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে কিছু অশ্বারোহী পাঠালেন। তারা বনি হানিফা গোত্রের জনৈক ব্যক্তিকে ধরে আনল। তার নাম সুমামাহ বিন উছাল। সে ইয়ামামাবাসীদের সর্দার। তারা তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ওহে সুমামা, তুমি কি মনে করছো? সে বলল, হে মুহাম্মদ, আমার ধারণা ভালোই। যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরই অনুগ্রহ করবেন, আর যদি আপনি মাল চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন, তা আদায় করা হবে। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। অতঃপর পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, ওহে সুমামা, তোমার কি মনে হচ্ছে? সে জবাবে বলল, তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বেই বলেছি। যদি আপনি আমার প্রতি মেহেরবানি করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহেরবানি করবেন, আর যদি আপনি হত্যা করেন তাহলে একজন খুনি লোককে হত্যা করবেন, আর যদি মাল সম্পদ চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন, তা দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও তাকে ছেড়ে দিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে তাকে জিজ্ঞেস করলেন, ওহে সুমামা, তোমার কি মনে হচ্ছে? সে বলল, আমার তাই মনে হচ্ছে যা আমি পূর্বেই আপনাকে বলেছি। যদি আপনি আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরই অনুকম্পা করবেন, আর যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনি লোককে হত্যা করবেন, আর যদি আপনি মাল সম্পদ চান তাহলে যতটা ইচ্ছা চাইতে পারেন, তা দেওয়া হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হুমামাকে ছেড়ে দাও। অতঃপর সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করল। অতঃপর মসজিদে প্রবেশ করে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মুহাম্মদ, আল্লাহর কসম, পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষা আর কারো চেহারা আমার নিকট অধিক ঘৃণ্য ছিল না, কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম, আপনার দিন অপেক্ষা অধিক অপ্রিয় দিন আমার কাছে আর কোনোটি ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম, আপনার শহরের চেয়ে অধিক ঘৃণ্য শহর আর কোনোটি আমার কাছে ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আপনার অশ্বারোহীরা আমাকে এমন অবস্থায় ধরে এনেছে যখন আমি ওমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন আপনি আমাকে কি করতে হুকুম দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ শোনালেন এবং ওমরা পালনের আদেশ করলেন। এরপর যখন তিনি মক্কায় পৌঁছালেন তখন জনৈক ব্যক্তি তাকে বলল, তুমি নাকি বেদিন হয়ে গেছো? তিনি বললেন, তা হবে কেন? বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি, আর আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়ামামা হতে আর একটি গমের দানাও আসবে না।